আবার এখানে যখন স্কোয়াডিং করে তখন দিল্লিতে আরেকটা দল ডেপুটেশন দেয়। এই জন্য আমরা এটা আজকে ধিক্কার মিছিল। আমরা হিসাব করে দেখবেন, আমরা তো মিডিয়া, যখন ভোট গণা হবে 23 মে দেখবেন 2 কেন্দ্র মিলে বিজেপি প্রার্থী ভোট পাবে কমপক্ষে 13 লক্ষ, কমপক্ষে 13 লক্ষ, শব্দটা বারবার বলছি, কমপক্ষে 13 লক্ষ ভোট হবে। ভোট আজকে হোক, কালকে হোক, আবার রিপোল হোক, আবার রিপোল হোক, যত হোক, মানে সবসময় ভোট পেলে দেখবেন মিনিমাম 13 লাখ কমে ভোট পাবে না। যদি আবার ভোট আবার বেড়ে যাবে, কারণ দিন দিন মানুষ বিজেপির দিকে যোগদান করছে এবং কংগ্রেসের তো নেই। এবং কংগ্রেস এবং সিপিএম এরা যেভাবে ষড়যন্ত্র করছে, এরা 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 গোপন প্রেম করছে। একজন প্রেমিক, একজন প্রেমিকা, দুজনের মধ্যে সম্পর্ক চলছে। তাদের দিল্লিতে যখন তারা ইলেকশন কমিশনে যায় তখন আরেকটা দল এখানে স্কোয়াডিং করে, আবার এখানে যখন স্কোয়াডিং করে তখন দিল্লিতে আরেকটা দল ডেপুটেশন দেয়। এখানকার যে চিফ ইলেকট্রাল অফিসার উনি কিন্তু চক্রান্তের একজন নায়ক। এটাই তো আপনাদের দরকার বোধ হয়, এই সেন্টেন্সটা আমি বলি কিনা। এই যে বর্তমানে যে সিইও উনি কিন্তু চক্রান্তের নায়ক। ওনার কোনো ব্যক্তি স্বার্থ রয়েছে, কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে। সিপিএম এবং কংগ্রেসের সাথে গোপন আঘাত করে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। এটা রাজ্যের মানুষ আজকে দিবালোকের মতো স্পষ্ট, লুকিয়ে রেখে লাভ নেই। এবং যেটা করছে ভারতে, আজকে 11 তারিখ ভোট হয়েছে, আজকে হলো আরেকটা 11 চলে আসছে, প্রায় আজকে 2 তারিখ, তো আরেকটা 11 চলে আসছে, এখনো ডিসিশন দিচ্ছে না। এই যে জিনিসটা ভারতবর্ষের ইতিহাসে, যে যেটা নির্বাচনের ইতিহাসে কখনো এই কথা লেখা নেই যে সিদ্ধান্ত এতদিন ঝুলিয়ে রাখে। এটার পিছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে, কনস্পিরেসি রয়েছে। এর বিরুদ্ধে আমাদের দায়িত্ব বিজেপি মানুষকে জানানো। আমরা এবং আরেকটা চক্রান্ত চলছে যে মুখ্যমন্ত্রী আজকে এই রাজ্যে শচীন সিং থেকে আরম্ভ করে এই বিপ্লব দেব পর্যন্ত যতজন মুখ্যমন্ত্রী হয়েছে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এত ইতিবাচক মুখ্যমন্ত্রী, অর্থাৎ সততা এবং ইতিবাচক মুখ্যমন্ত্রী আগে তারা ভালো থাকলেও এতটাই ইতিবাচক ছিলেন না রাজ্যের উন্নয়নে। আজকে রাজ্য কোথায় চলে যাচ্ছে আপনারা জানেন। একটা সংস্থা সার্ভে করেছিল, অল ইন্ডিয়া সার্ভে, সেই সার্ভেতে বলছে বেকারত্বের হার 7% কমিয়েছে উইদিন 1 ইয়ার। ইট ইজ এ টোটাল ক্রেডিট, ইট গোজ টু বিপ্লব দেব। তো সেই জন্য আজকে এই বিপ্লব দেবের যাতে পরিবারে যাতে সম্মানহানি করা যায় একটা চক্রান্ত চলছে। আপনারা জানেন এর মধ্যেই বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছে। এই ষড়যন্ত্রগুলি মানুষের কাছে জানানো উচিত। এই জন্য আমরা এটা আজকে ধিক্কার মিছিল। play with the democratic rights. People have expressed their opinion through their votes and trying to disturb that.